জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। ফলে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার বিরুদ্ধে হওয়া সব দেওয়ানি ও ফৌজদারি মামলা এখন থেকে আইনত বাতিল। শুধু তাই নয়, এ আন্দোলনকে কেন্দ্র করে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো মামলা বা আইনি ব্যবস্থা নেওয়াও নিষিদ্ধ করা হয়েছে। 15 জানুয়ারি উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর 25 জানুয়ারি রাষ্ট্রপতি এ অধ্যাদেশে স্বাক্ষর করেন। আইনটি 2024 সালের 1 জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে, অর্থাৎ জুলাই আন্দোলনের শুরু থেকেই এটি কার্যকর। অধ্যাদেশে আন্দোলনকারীদের বিপ্লবী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার লড়াইয়ে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে হওয়া সব দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে। ভবিষ্যতে নতুন করে কোনো মামলাও করা যাবে না। কোনো বিপ্লবীর বিরুদ্ধে মামলা হয়ে থাকলে তা প্রত্যাহারের প্রক্রিয়াটিও হবে অত্যন্ত সহজ। সরকারি প্রত্যয়নপত্রের ভিত্তিতে পাবলিক প্রসিকিউটর বা নিযুক্ত আইনজীবী আদালতে আবেদন করবেন। আবেদনের সাথে সাথেই আদালত সংশ্লিষ্ট মামলাটি প্রত্যাহার করবেন এবং অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে অব্যাহতি বা খালাস পাবেন। তবে খুনের অভিযোগ থাকলে তা সরাসরি আদালতে নয়, জমা দিতে হবে জাতীয় মানবাধিকার কমিশনে। কমিশন সূক্ষ্মভাবে তদন্ত করে দেখবে ঘটনাটি রাজনৈতিক প্রতিরোধ ছিল নাকি পরিস্থিতির সুযোগ নিয়ে করা অপরাধমূলক অপব্যবহার। যদি তা রাজনৈতিক প্রতিরোধ হয় তাহলে কোনো মামলা চলবে না। কমিশন চাইলে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারকে আদেশ দিতে পারে। যদি তা অপরাধমূলক অপব্যবহার হয় তাহলে কমিশন আদালতে প্রতিবেদন দেবে, যা পুলিশ রিপোর্টের সমতুল্য গণ্য হবে এবং নিয়মিত বিচার প্রক্রিয়া শুরু হবে। তদন্তের স্বচ্ছতায় রাখা হয়েছে কড়া নজর। ভুক্তভোগী যদি কোনো বাহিনীর সদস্য হন, তবে সেই বাহিনীর বর্তমান বা প্রাক্তন কেউ তদন্তের দায়িত্ব পাবে না। এমনকি তদন্ত চলাকালে কাউকে গ্রেপ্তার বা হেফাজতে নিতে হলে আগে মানবাধিকার কমিশনের অনুমতি নিতে হবে। সংবিধানের 46 অনুচ্ছেদের আলোকে রাষ্ট্র এই বিপ্লবীদের সুরক্ষা দেওয়াকে নিজেদের নৈতিক ও আইনি দায়িত্ব বলে মনে করছে। মাইশা মালিহা, সময়ের আলো।